এই ফাঁকা জমিনটা তোমরা যদি মসজিদে মিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। জালসা মসজিদটা কার ঘর? আরো যারা বলেন কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই ঘরটার ব্যাপারে একটু জানতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহর ইবাদতখানা যদি তুমি দুনিয়াতে তৈরি করো, যে ইবাদতখানা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইবাদতখানা মসজিদ তুমি দুনিয়াতে তৈরি করো আল্লাহকে রাজি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে তার বিনিময়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন আর আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন কোথায়? বিশ্বাস হয়েছে না? হয় না? আচ্ছা, আপনার এলাকাতে কেউ হাজী সাহেব আছেন এই মজলিসের মধ্যে? এখন আছেন কি কেউ? আছেন কেউ? মনে হাজী সাহেব নাই, দেখবেন। আচ্ছা, আপনারা ট্রেনে কলকাতা, দিল্লি, পাঞ্জাব, অমুক তুমুক অনেক সফর করছেন কি করেন না? এবার দেখবেন, আপনি ধরেন যে আগামী মাসের 15 তারিখে চলে যাবেন আপনি কলকাতা। আপনি 15 দিন 20 দিন আগে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বা স্টেশনে গিয়ে আপনি টিকিট কাটলেন। আপনি যেমন টিকিট কাটলেন, সঙ্গে সঙ্গে আপনার সিট নম্বর, ট্রেন নম্বর, কোন জায়গা থেকে খুলবে, কত টাইমে পৌঁছবে, কত সিট নম্বর হবে, সব আপনার জন্য ফিক্স হয় না? হয় না? বলেন হয় কি হয় না? রে মুসলমান, আপনি হজ করতে চলে যাবেন, আপনার 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল হজ করতে আপনি যাবেন। এক দেশ থেকে অন্য দেশ আপনি চলে যাবেন। আপনি যেমনই আপনার এরোপ্লেন জাহাজ যেমনই সহজে ঢুকলো, আপনি যে জায়গাতে যে ঘরে থাকবেন আপনার যাওয়ার আগে রেডি হয়ে আছে, আপনার জন্য খানা রেডি হয়ে আছে, আপনার জন্য বিছানা রেডি হয়ে আছে। মুসলমান, দুনিয়াতে যদি আপনি টাকা দিয়ে এখান থেকে আপনি সৌদি আরবে জায়গা কিনতে পারেন, দেখবেন আমাদের হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তান দেশে, ভারত দেশে কত লোক চাঁদের জমিন খরিদ করে নিয়েছে। চাঁদের জমিন খরিদ করে নিয়েছে, এখান থেকে কত কোটি কত লক্ষ মাইল কিলোমিটার দূরে চাঁদ আছে, এখান থেকে চাঁদের জমিন খরিদ করেছে বাড়ি বানাবো বলে। এই মুসলমান, এখান থেকে যদি সৌদি আরবে গিয়ে যদি ফ্লাইট, দিল্লিতে গিয়ে যদি ফ্লাইট খরিদ করতে পারে, তবে বলেন দুনিয়াতে দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত থেকে তার জন্য ঘর বানাতে পারবেন না? পারবেন? মসজিদে নববীর সামনে খানিক জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে, ওই জমিনটার দরকার আছে, ওই ফাঁকা জায়গাটার দরকার আছে। দয়ার নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো রে, এই মসজিদের জমিন ফাঁকা জায়গাটা খরিদ করে যদি মসজিদে মিলাইতে পারো, এই ফাঁকা জমিনটা তোমরা যদি মসজিদে মিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। কে কিনবে, কে খরিদ করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান বিন আফফান, এই জায়গা যত টাকা লাগবে, যত পয়সা লাগবে নবীজি, আমি ওসমান খরিদ করে মসজিদে আমি মিলাইয়া দিলাম। উমর ফারুকের ওই টাইমে ওই সময়তে মাল কিন্তু বাড়িতে আছে। হযরত উমর ফারুক মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে জীবনে কোনোদিন পারেনি, কিন্তু আজ আবু বকরকে দান করে জিতবই, যে কোনো রকম হোক। এই বাড়ি চলে গেছেন, বাড়িতে যাওয়ার পর কপি কলম নিয়ে বসে গেলেন, মালকে 2 ভাগ করলেন, মাল 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলেন, আর 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। 1 ভাগ হাজির করে দিলেন। ধরেন 2 বিঘা জমিন ছিল, 1 বিঘা দিয়ে দিলেন, 10টা উট ছিল, 5টা দিয়ে দিলেন, 20টা বকরি ছিল, 10টা দিয়ে দিলেন। এই করে করে অর্ধেক বাড়িতে রাখলেন, অর্ধেক মাল দিয়ে দিলেন। আর বসে আছেন আবু বকরকে দান করে জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি, রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে কি? বলছে, স্বামী গো, 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে বাড়িতে, তাছাড়া কিছু নেই। বলছে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1.5 যাও কিংবা যাওয়ের আটাকে এরকম ভাবে বুকে চেপে নিলেন, উপর থেকে একটা চাদর গায়ে দিয়ে ঢেকে নিলেন, যে এত অল্প দান নিয়ে যাব, লোক তো দেখে হাসবে, তো না কাউকে দেখাবো না। এবার ওই দানকে নিয়ে এসে ওই গাল্লা যে আনাজের ঢেরি আছে, ঢেরিতে ঢেলে দিলেন।
এবার সব দান শেষ হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি হাজিরি নিতে শুরু করলেন। এই আব্দুর রহমান তুমি কি দিয়েছো বাবারে বলো। আব্দুর রহমান বললেন নবীজি আমি অমুক দিয়েছি। রাসূল বলছেন ওসমান তুমি কি দিয়েছো। এবার রাসূল হযরত ওসমান বললেন নবীজি আমি এই দিয়েছি। এই করতে করতে সুবহানাল্লাহ, এবার রাসূল আবু বকর হযরত উমরকে বলছেন উমর তুমি কি দান করেছো বাবা। হযরত উমর বলছেন নবীজি আমি মালকে দুই ভাগ করেছি কেন নবীজি, এক ভাগ আমি বাড়িতে রেখেছি আর এক ভাগ আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এবার রাসূল আবু বকরকে বলেন আবু বকর তুমি কোন মাল দিয়েছো বাবা, কতটা দিয়েছো বলো তো। যখন কথাটা বলা হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি আবু বকর কি মাল দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমার বাড়িতে আমি কি রেখেছি আর কি দিয়েছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন আবু বকর তোমার মেয়ে ছেলের জন্য বাড়িতে তুমি কি রেখেছো আর এখানে আমার সামনে তুমি কি হাজির করেছো দয়া করে বলে দাও। যখন কথাটা বলা এ আমার বিক্রমপুর মায়েরা খালারা ভোলা ভাইরা শুনেন, যখন কথাটা বলা হযরত আবু বকর বলছেন আল্লাহর নবী গো আমি আবু বকর আপনার বন্ধু আপনার দোস্ত আপনার শ্বশুর, আল্লাহ রাসূল গো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের ভরসাতে বাড়িকে ছেড়েছি, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা বাড়িতে ছেড়েছি, তাছাড়া আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি হাজির করে দিয়েছি, সব দান করে দিয়েছি। যখন কথাটা বলা হযরত ওমর ফারুক মনে মনে বলছেন আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। নারে তাকবীর।